আমাদের যিনি আমন্ত্রণ করেছেন বলরাম মন্দিরের প্রধান স্বামী চিদ্রূপানন্দজিকে আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন জ্ঞানলোকানন্দজি, তাকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আছেন শ্রী সৌমেন সেন, অনারেবল জাস্টিস, কলকাতা হাইকোর্ট, তাকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আপনারা সামনে সন্ন্যাসীরা উপস্থিত আছেন, ভেতরেও সন্ন্যাসীরা আছেন, মাতাজিরা আছেন, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী তোমরা আছো, তোমাদের সঙ্গে সম্ভবত শিক্ষক শিক্ষিকারা এসছেন বা যেসব সংস্থার মাধ্যমে তোমরা এসেছো তাদের পরিচালক পরিচালিকারা এসেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। উপলক্ষটা কি আমরা জানি, রামকৃষ্ণ মিশন 125 বছর আগে স্থাপিত হয়েছিল, বলরাম বসুর বাড়িতেই হয়েছিল। সেই উপলক্ষে আমরা আজকে প্রথম অংশটা যুব সম্মেলন করছি, দ্বিতীয় অংশটা ভক্ত সম্মেলন। তা স্বামীজির বাণীটা হচ্ছে প্রধানত, স্বামীজির আশা আকাঙ্ক্ষা সব কিছুই প্রধানত ছিল যুবকদেরকে কেন্দ্র করে। রামকৃষ্ণ ভাব আন্দোলনটাই হচ্ছে তরুণদের আন্দোলন। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি ছোকরাদের ভালোবাসি। স্বামীজি যখন এসেছিলেন তখন তার 18-19 বছর বয়স, সকলেই সেরকম। এখনো পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশন, রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে সঙ্গেই সমান্তরালভাবে আছে সারদা মঠ ও মিশন। স্বামীজির কাছ থেকে তো আমরা শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারি। স্বামীজি বলে গেছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব দেবব্রতীদের জন্য, পুরুষদের জন্য সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা করেছেন। ঠাকুরেরই নির্দেশে তিনি মেয়েদের জন্য সন্ন্যাসিনী সংঘ, স্বামীজির ইচ্ছা অনুসারে, স্বামীজির দেহত্যাগের পরে সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি যেসব জায়গায় যুব সম্মেলনে যাই, সেখানে ছাত্রছাত্রীদের বা যুবক তরুণদের উদ্দেশ্যে এই কথাটা বলি, এবং এটা বোধহয় ঠিক কথা, যে তোমাদেরকে কেউ নিজে, মানে আমরা কেউ জোর করে ডেকে আনিনি। তোমরা নিজের থেকে স্বামীজিকে ভালোবাসো আর স্বামীজির প্রতি আকর্ষণ অনুভব করো। স্বামীজিকে ভালোবাসার জন্য স্বামীজি এমন একটা, শ্রীরামকৃষ্ণ এই ভারতটাকে তৈরি করার জন্য এবং সারা পৃথিবীকে তৈরি করার জন্য, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ প্রধানত ভারতের, কিন্তু একান্ত তো ভারতের নয়, সারা পৃথিবীর। সিস্টার নিবেদিতার খুব সুন্দর কথা আছে সব। সিস্টার নিবেদিতা বলছেন যে এটা ঠিক, সিস্টার নিবেদিতা স্বামীজির সম্বন্ধে বলেছেন, ঠাকুরের সম্বন্ধেও খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা বেশি সেটা জানি না। তো সিস্টার নিবেদিতা ঠাকুরের সম্বন্ধে বলছেন যে এটা সত্যি কথা, যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশে সম্ভব ছিল না। এটা বলার কারণ কি, শ্রীরামকৃষ্ণ যে সর্বধর্ম সমন্বয় করেছেন, বিভিন্ন ধর্মে একই ভালোবাসা একই শ্রদ্ধা নিয়ে তিনি যে মানে পরীক্ষা নিরীক্ষা করেছেন, ধর্মাচরণ করেছেন ভারতবর্ষের হিন্দু ধর্মের বিভিন্ন শাখায়, এবং তারপরে হিন্দু ধর্মের বাইরে যে প্রধান প্রধান ধর্ম আছে, যেমন বৌদ্ধ ধর্মেও সাধনা করেছেন, সামান্য একটু উল্লেখ আছে তার জীবনীতে। প্রধানত ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের সাধনা করেছেন। বলছেন এই যে সাধনা করলেন তিনি, এরকম উদার মনোভাব এই ভারতবর্ষে ছাড়া সম্ভব নয়। ভারতবর্ষটা তার ঠিক আবির্ভাবের ঠিক ক্ষেত্র, কিন্তু তিনি নিজেকে ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। তার বাণীগুলো শুধু ভারতবর্ষের জন্য তা নয়। তিনি নিবেদিত যে কথাটা বলছেন, নট ইভিন চিফলি, যে যদি বলে প্রধানত ভারতবর্ষের জন্য, সে ভুল হয়ে যাবে। তিনি সারা পৃথিবীর জন্য, কিন্তু তার সত্ত্বেও প্রথমে ভারতের দরকার আছে। আমরা যেহেতু ভারতবাসী, সেজন্য শুধু নয়, সারা পৃথিবীর মানুষের জন্য এই ভারতবর্ষকে বেঁচে থাকার দরকার আছে। এটা স্বামীজি বলেছেন। লোকেশ্বরানন্দজি বক্তৃতা আমরা ওনার সান্নিধ্যে ছিলাম, অনেক শুনেছি। তিনি একটা সুন্দর কথা বলতেন, সেটা সত্য কথা, যে স্বামীজি ভারতবর্ষকে খুব ভালোবাসতেন। কিন্তু এটা এই জন্য শুধু নয় যে ভারতবর্ষ তার জন্মভূমি, সন্ন্যাসী আবার জন্মভূমি কি, স্বামীজির নিজেরই কথা আছে যে সত্যি সত্যি আমি ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু দিন দিন আমার চোখ খুলে যাচ্ছে, আমার কাছে ভারতই বা কি, প্রাচ্যই বা কি, আমি হচ্ছি আই এ ওয়ার্শিপার অফ দ্যাট গড হুম দি ইগনোরেন্ট কল ম্যান। এটার মানে হচ্ছে আমি ভগবানের উপাসনা করি। ভগবানের উপাসনা নানাভাবে করা যায়। মন্দিরে কালী ঠাকুর আছেন, তিনি ভগবান বা ভগবতী, তাকে উপাসনা করতে পারি। আর একটা মন্দিরে শ্রীকৃষ্ণ ঠাকুর আছেন,
আরেকটা মন্দিরে বিষ্ণু আছেন, তাকে উপাসনা করতে পারি, ভগবানের উপাসনা করছি। কিন্তু স্বামীজি বলছেন, আই এম ওয়ার্শিপার অফ দ্যাট গড, দ্যাট পার্টিকুলার ইমেজ অফ গড, হুম দি ইগনোরেন্ট কল ম্যান। আমি ভগবানের সেই মূর্তির বিশেষ করে উপাসনা করি, যে মূর্তিগুলোকে অজ্ঞ মানুষ, আমাদের সবাইকে অজ্ঞ বলছে। আমরা যদি স্বামীজির এই চিন্তাটা বুঝতে না পারি, আমরা সবাই অজ্ঞ। আমি যতই বড়, আমি তো ভাইস চ্যান্সেলর হতে পারি, আমি একজন বিরাট সায়েন্টিস্ট হতে পারি, কিন্তু স্বামীজির এই দৃষ্টি যদি আমরা না পাই, স্বামীজির চোখে আমরা অশিক্ষিত, অজ্ঞ। তিনি বলছেন, আই এম ওয়ার্শিপার অফ দ্যাট গড হুম দি ইগনোরেন্ট কল ম্যান। আমি সেই ভগবানের সেই মূর্তিকে আমি বিশেষ করে পূজা করি। আমি শ্রীরামকৃষ্ণকে পূজা করি, আমি শ্রীকৃষ্ণকে পূজা করি, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট সবাইকেই পূজা করি, স্বামীজি তো তাই করেছেন। কিন্তু বলছি এদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি সেই ভগবানের পূজা করি, যেই ভগবানের মূর্তিগুলো বিভিন্ন মানুষের মধ্যে চলে যাচ্ছে। যাই ভগবানের মূর্তিকে অশিক্ষিত, আমাদের মতন অশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানে হয়তো পড়াশোনা আমরা করেছি, কিন্তু ওই চোখে এই ভগবানের মূর্তিকে মানুষ বলে বলি, অর্থাৎ মানুষের দিকে তার বেশি দৃষ্টি। এটাই স্বামীজি প্রচার করতে চেয়েছিলেন। আমরা সারাদিন ধরে স্বামীজির কথা শুনবো, বলবো হয়তো, কিন্তু এমন কিছু, সবকিছুর একটা তো সত্য রয়েছে, এমন একটা সত্যের কথা স্বামীজি শোনাতে চেয়েছিলেন যে শুনিয়েছেন তিনি, লোকে অবাক হয়ে গেছে। তিনি তো আমেরিকাতে এই যে আমরা 125 1897 সাল থেকে গণনা করছি, তো 125, এই 1897 সালেই তিনি ভারতে ফিরে এসেছিলেন পাশ্চাত্য জয় করে। তারপরে রোমারোলা বলছেন যে তিনি বিদেশে যাওয়ার আগে পরিব্রাজক হয়ে গোটা ভারত ঘুরেছিলেন। তখন বিশেষ কেউ তাকে জানতো না, নাম গোপন করে ঘুরতেন বিভিন্ন জায়গায়। তার প্রতিবার ছটা থেকে প্রত্যেকেই চমৎকৃত। তারপর প্রত্যেকেই মনে করতেন যে ওই যে শিকাগোতে যে পার্লামেন্ট অফ রিজেন্স হচ্ছে, এরই যাওয়া কর্তব্য। তারপরে তিনি গেলেন, এবং ভগিনী নিবেদিতা খুব সুন্দর কথা বলছেন যে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার মতো সবচেয়ে উপযুক্ত ছিলেন স্বামী বিবেকানন্দ। কেন তিনিই একমাত্র, তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে নাম লিখিয়েছিলেন। কেন যে কোনো ধর্মের প্রতিনিধি হিসাবে, একটা পার্টিকুলার ধর্মের প্রতিনিধি হিসাবে নাম তো লেখাতে হবে। ভগিনী নিবেদিতা বলছেন যে আর কেউ, ভারতবর্ষের আর কোনো মানুষ ছিল না, শুধু ভারত কেন, সারা পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না, হু কুড রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন হার এন্টায়ারিটি, যে সমস্ত ভারতবর্ষকে, একজন প্রতিনিধি যিনি সমস্ত ভারতকে রিপ্রেজেন্ট করছেন। তিনি একই সঙ্গে, নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন যে তিনি একই সঙ্গে হয়তো রামপ্রসাদের গান গাইছেন, পরক্ষণে মীরাবাইয়ের কথা বলছেন, পরক্ষণে দক্ষিণ ভারতের ওই আলোয়ার, নায়ানমার, মানে বৈষ্ণব সন্ত, শৈব সন্ত, তাদের কথা বলছেন। পরক্ষণেই তিনি ভারতবর্ষের যে মুসলমানরা রয়েছেন, মুসলমান সন্তরা রয়েছেন, মুসলমান শিল্পীরা, ভারতবর্ষকে অনেক সঙ্গীত শিল্পী বা অন্য শিল্পী, তাদের কথা বলছেন। এরকমভাবে দেখা যাচ্ছে গোটা ভারতের প্রতিভূ হয়ে তিনি গেছিলেন, তিনি সব থেকে উপযুক্ত লোক। তারপরে ভগিনী নিবেদিতা আরেকটা কথা বলছেন, তিনি ধর্ম মহাসভায় যাবেন না তো আর কে যাবে? আর তার সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষের পদতলে বসে শিক্ষা গ্রহণ করার, যার জীবনটাই ছিল ধর্ম মহাসভা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা বলছে, শ্রীরামকৃষ্ণই তো জীবন্ত ধর্ম মহাসভা। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে যে যতমত ততপদ ইত্যাদি আবিষ্কার করলেন, তারই প্রকাশ ঘটল স্বামীজির মাধ্যমে। তা তিনি যে ফিরে এলেন 1897 খ্রিস্টাব্দে, ওই যে শিকাগোতে তার আবির্ভাব হলো, গোটা পৃথিবীর জন্য এই প্রথম বিশ্বপ্রেমের বাণী আধুনিক যুগে দেওয়া হলো। তিনি যখন বললেন যে তোমরা হচ্ছে অমৃতের সন্তান, ও দেশের মানুষরা বলছে, তারা বলছে যে এতদিন পর্যন্ত খ্রিস্ট ধর্মে তো বলা হচ্ছে যে তোমরা হচ্ছে পাপ করেছো, ওই ভগবানের কথা তোমরা অমান্য করেছো, অরিজিনাল সিন বলা হয়, আদি পাপ। সেই আদি পাপটা কি? আমি হয়তো এই জীবনে কোনো পাপ করিনি, কিন্তু করলে কি হবে? আমরা তো সেই অ্যাডাম এবং ইভের বংশধর, ওরা পাপ করেছিলেন। তাই আমি যতই পবিত্র মানুষ হই না কেন, আমি সেই পাপের অংশীদারি আছি, এবং আমার এই পাপ থেকে মুক্তি পেতে গেলে ত্রাণকর্তা এসেছে যিশু, একবারই এসেছেন, আর আসবেন না। ভগবান একবারই সন্তান প্রসব করেছেন, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। কাজেই আমরা সেটা বলি না, আমরা বলি বারবার তিনি আসবেন, ভগবানের পুত্র বা ভগবান স্বয়ং আসবেন, তাকে অনুসরণ করতে। স্বামীজি তাদেরকে বললেন যে পাপী, তোমরা হচ্ছে অমৃতের পুত্র, আমাদের ভারতবর্ষের কথা বললেন,
চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, অমৃতস্ব পুত্রা। আমরা সেই রবীন্দ্রনাথ সুর করে করেছেন বলে ওটা খুব পপুলার হয়েছে, সিন্ধন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা, আয়েন আমানি দিব্যানি দস্তু, তোমরা অমৃতের সন্তান। ওরা যখন শুনছে তারা বলছে যে একটা নতুন, এতদিন পর্যন্ত যেন একটা বন্ধ ঘরের মধ্যে আমরা ছিলাম, বন্ধ, সবাইকে বলছেন অমৃতের পুত্র। একজন নয়, স্বামী বিবেকানন্দ শুধু নিজেকে অমৃতের পুত্র বলছেন না, বলে তোমরা প্রত্যেকে অমৃতের পুত্র। তা স্বামীজি ফিরে এসে, স্বামীজি সারা জীবন ধরে কী করলেন তাকে নিবেদিত জিজ্ঞেস করেছিলেন। তিনি এলেন 1897 খ্রিস্টাব্দে, একটা বই আছে ইংরেজিতে, সেটাকে বলা হয় লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। ওই কলম্বোতে নামলেন, তারপরে বক্তৃতা করতে করতে বিভিন্ন জায়গায়, মাদ্রাজ কাজে বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে করতে কলকাতা এলেন। কলকাতায় এলেন 19শে ফেব্রুয়ারি 1897 সালে। তারপর আবার কলকাতা থেকে একদিন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, মাঝে দার্জিলিং গেছিলেন, 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন এই বলরাম বসুর বাড়িতে। তারপরে আবার তিনি বেরিয়ে গেলেন ওই পরিব্রাজক হয়ে। রবীন্দ্রনাথ বলছেন যাওয়ার আগেও পরিব্রাজক ছিলেন, ভিখারি, কেউ চেনে না, কিন্তু ফিরে এসেও পরিব্রাজক, কিন্তু এবার তিনি হচ্ছে রাজা, বিজয়ী বীর, প্রত্যেকে তাকে জানে। বিভিন্ন জায়গায় তিনি গিয়ে বলছেন হে আমার ভারত জাগো, সেই আহ্বানে ভারতবর্ষ জেগে উঠছে। রবীন্দ্রনাথ একটা উদাহরণ দিচ্ছেন কি, যে বাইবেল থেকে একটা উদাহরণ দিচ্ছেন যে যীশুখ্রিস্ট, ল্যাজারাস তার খুব ভক্ত ছিল, তার বোনেরাও তার খুব ভক্ত ছিল, কিন্তু ল্যাজারাস মারা গেছে, ল্যাজারাসকে কবর দেওয়া হয়েছে, যীশুখ্রিস্ট খবর পেয়েছে, বোনেরা খুব কান্নাকাটি করছেন। যীশুখ্রিস্ট গিয়ে উপস্থিত হলেন ল্যাজারাসের বাড়িতে। তখন বোনেরা বললো যে প্রভু তুমি বড় দেরিতে এলে, আর একটু আগে আসলে আমার ভাই নিশ্চয়ই মরতো না, তুমি থাকতে মরতে পারে না। তখন যীশুখ্রিস্ট বললেন আমাকে ল্যাজারাসের কবরের জায়গায় নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো, কবর মানে তো মাটির নিচে। যীশুখ্রিস্ট ওপর থেকে আহ্বান করলেন, বলছেন যে স্বামীজি তাই করেছেন ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতবর্ষ মৃত হয়েছিল, তিনি ওই মাদ্রাজ, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা দিয়ে যেতে 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 তিনি সব জায়গায় বলছেন ও মাই ইন্ডিয়া অ্যারাইজ অ্যাওয়েক, এসব বলছেন আর ভারতবর্ষ জেগে উঠছে। সত্যি সত্যি তাই, ভারতবর্ষ জেগে উঠছে। এবং এই যে বইটা বাংলায় হচ্ছে ভারতে বিবেকানন্দ, আমি ইংরেজিতেই বলেছিলাম লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। আমরা বলে থাকি দি লেকচার্স দ্যাট অ্যাওয়েকেন ইন্ডিয়া, যে বক্তৃতাগুলি ভারতবর্ষকে জাগিয়েছিল। এবং অন্তত এই বক্তৃতামালা করে আমাদের দেশের মানুষ ভারতবর্ষ সম্বন্ধে গর্ব অনুভব করলো। তারপরে স্বাধীনতার সংগ্রাম, এখন একটা প্রতিষ্ঠিত সত্য যে ভারতের স্বাধীনতা স্বামীজি না হলে হতো না, এমন একটা আত্মবিশ্বাস। স্বামীজি বলছেন যে সারা পৃথিবীর মানুষ, মানে স্বামীজি বলছেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না, যে জাতি নিজেকে বিশ্বাস করে না, তার মৃত্যু হয়েছে। সব সময় আমাদের আত্মবিশ্বাস হতে হয়। সারা পৃথিবী বলতে পারে যে তুমি কিচ্ছু না, আমি উঠে দাঁড়াতে পারবো যদি আমি নিজে বিশ্বাস করি না আমার মধ্যে কিছু আছে। স্বামীজি আমাদের সেই শিখাচ্ছেন, তুমি কিছু না কি করে হতে পারো। স্বামীজি বলছেন তুমি অনন্ত ব্রহ্মাগ্নি স্ফুলিঙ্গ, হাউ ক্যান ইউ বি গুড ফর নাথিং। তুমি কিছু না কি করে হতে পারো, এটা যেন আমরা সবসময় মনে রাখি। তা স্বামীজি যেটা প্রচার করলেন আমাদের কাছে, মূল কথা যেটা প্রচার করলেন, নিবেদিতা জিজ্ঞেস করছেন আপনি কি, আপনার এত তো সব করছেন, আপনার বাণীর মূল কথা কি। স্বামীজি বলছেন যে দুটো কথাই আমি বলতে পারি আমার জীবনের লক্ষ্য কি, আমার মিশন কি, কি করতে আমি এসেছি। সেটা বলছেন কি, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ইনহেরেন্ট ডিভিনিটি। মানুষের কাছে গিয়ে বলবো যে তোমরা প্রত্যেকেই দেবতা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, সেখানেই থেমে থাকবো না, জীবনের প্রতিটি পদক্ষেপে সেই দেবত্বকে কিভাবে জাগানো যায়, এটা মনে রাখো। এটা হচ্ছে স্বামীজির বাণী যে আমরা প্রত্যেকেই দেবতা। দেবতা মানেটা কি, আবার দেবত্ব মানেটা কি? দেবত্ব মানে হচ্ছে কি, আমরা সবাই, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যা কিছু সীমাবদ্ধ তার বিপরীতে আছে হচ্ছে দেবত্ব। মানুষ কখনো সীমাবদ্ধ থাকতে চায় না, মানুষ চায় যে কোনোদিন আমি মরবো না, 50 বছর না 50 বছর আমি মরবো না, আমি 1000 বছর 5000 বছর বেঁচে থাকবো। যার জন্য মানুষ কী করছে, এগোতে চেষ্টা করছে। যে রোগটোগ হলে মরে যায়, মানুষ চেষ্টা করছে ওষুধ আবিষ্কার করি, সেই জন্য এখন আমাদের আয়ু অনেক বেড়ে গেছে। আমরা এই ঘরের মধ্যে বসে আছি, ঘরের বাইরে দেখতে পাচ্ছি না কিছু, ওই দরজাটার পেছনে কি আছে, ভালো লাগে না, একটা সীমাবদ্ধতা, বিজ্ঞানের আবিষ্কার। এই ঘরে বসেও আমি অনেক দূরে দেখতে পারি, আমি ক্ষুদ্র জিনিস দেখতে পারি না, হ্যাঁ, যত জিনিস ছোট হয় দেখতে পারি না, এখানে আরও কি ছোট আছে, আরও ভালো করে দেখতে চাই। আমার সীমাবদ্ধতা, চোখের একটা সীমাবদ্ধতা আছে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এসবগুলো আবিষ্কার করলাম। এইভাবে দেখা যাচ্ছে আমি সব রকম সীমাবদ্ধতাকে আমি ডিফাই করতে চাই।
অর্থাৎ স্বরূপত দেবতা। এই যে সীমাবদ্ধতা, এটা হচ্ছে দেবত্বের বিপরীত। স্বামীজি বলছেন আমাদের মুনি ঋষিরা আবিষ্কার করেছেন, ওই যে বলছে অমৃতস্ব পুত্র, অমৃত মানে হচ্ছে আমি দেবতা, আমার মৃত্যু নেই, সেই জন্য বলছে অমৃত। তোমরা সব অমৃতস্ব পুত্র, পুত্র শুধু নাও, তোমরাই অমৃতর স্বরূপ, আমরা প্রত্যেকে দেবতা। স্বামীজি প্রত্যেকের মধ্যে নিয়ে বলবেন দেবতা। আর কি দেবতা মানে কি? স্বরূপত দেবতা। এক্ষুনি আমরা সবাই দেবতা না, এক্ষুনি হয়তো স্বামী বিবেকানন্দ দেবতা, এক্ষুনি হয়তো তোমাদের মধ্যে যারা বসে আছেন একেবারে প্রকাশিত দেবতা, প্রকাশ করছো না, যারা দেবত্বকে একদম সম্পূর্ণ জাগ্রত করেছেন, রামপ্রসাদ, মীরাবাই, শ্রীরামকৃষ্ণ, যীশু খ্রিস্ট, তারা সবাই হচ্ছে স্বরূপত দেবতা, এখনো আমাদের মধ্যে আছে। আমরা এরকম মহারাজকে দেখেছি, তিনি নিজে বলছেন, সকলে শুনেছি যে আমি এখন শিওর ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞান মানে হচ্ছে কি, উপনিষদের ঋষিরা ব্রহ্মজ্ঞান লাভ করে, স্বামীজির ব্রহ্মজ্ঞান ছিল। আমরা এরকম মহারাজকে দেখেছি এখনই, যে আমি শিওর ব্রহ্মজ্ঞানী বলছেন একদম। কাজে এখনো মানুষ দেবতা হবেই তো, এটা তো বৈজ্ঞানিক সত্য। তো সত্যকে আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না। ছোট বাচ্চা ল অফ গ্র্যাভিটেশন জানে না, মাধ্যাকর্ষণ জানে না, তার জন্য কিন্তু ল অফ গ্র্যাভিটেশন তাকে কোনো কনসেশন দেয় না। ও যদি গোলমাল করে টিপিস করে পড়ে যাবে, পাগল। সে মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে হয়তো উঠতে চেষ্টা করলে এরকম ঘটনা দেখা যায়, মাটিতে পড়ে মরে গেল। আর এই অনেক অশিক্ষিত লোক আছে, তারা নিউটনের নাম শোনেনি, গ্র্যাভিটেশন জানে না, কিন্তু তাকেও গ্র্যাভিটেশন মানতে হয়। কুলি মজুর, তাদেরকে গ্র্যাভিটেশন মেনেই মাথায় বোঝা নিয়ে চলতে হয়। আর আমি গ্র্যাভিটেশন জানি কিন্তু ভুলে গেছি, কথা বলতে বলতে ভুলে গেছি, খুব গল্প করতে করতে যাচ্ছি, গ্র্যাভিটেশন জানি কিন্তু সেই মুহূর্তে কেয়ারলেস হয়ে গেছি। গ্র্যাভিটেশন যেহেতু এটি সত্য, ফিজিক্যাল জগতে একটা সত্য, এ আমাকে এক বিন্দু লাইসেন্স দেবে, আমি পড়ে যাবো। তেমনি এটা সত্য, তোমার বিশ্বাস হচ্ছে না, তুই প্রথম শুনছো, দূর মহারাজ কি বলছে, দূর স্বামীজি কি বলছে, আসে না। কিন্তু this truth of divinity will keep working on you forever at every moment. এই যে দেবত্বের সত্যটা, তোমার যে পরিচয় দেবত্ব, তুমি বলবে যে আমি এত খারাপ খারাপ কাজ করেছি, অলরেডি সেটা আমি উদাহরণস্বরূপ বলছি, যে আমি এত খারাপ কাজ করেছি, মাঝে মাঝে আমার মনে এমন খারাপ চিন্তা আসে, যখন মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ লোকের সমগোত্রীয় আমি, আর আমাকে মহারাজ বলছেন বলে, স্বামীজি বলছেন বলে আমাকে ভাবতে হবে আমি দেবতা। তুমি ভাবতে না পারো, কিন্তু দ্যাট ইজ দি ট্রুথ উইথ ইউ, দ্যাট ইজ দি ট্রুথ অ্যাবাউট ইউ। সেই এটা সত্য, এই সত্য থেকে তুমি নিজেকে কখনো ছাড়াতে পারবে না। একটা গল্প আছে না, যে কমলি নাহি চট্টা। কমলি মানে একজন পুকুরে নদীতে স্নান করছে, একটা কম্বলের মতন কি ভেবে সে জড়িয়ে ধরতে গেছে, গিয়ে দেখে যে সেটা কম্বল নয় ভালুক। তারপরে তো সে ভালুকটাকে মানে কম্বলটাকে ছাড়িয়ে চলে আসতে চেষ্টা করছে, ওর বন্ধু ওপরে আছে, যে দেখছে যে ও ডুবে যাচ্ছে, আরে কম্বলটাকে ছেড়ে দাও বলছে। তখন সে বলছে আমি তো কম্বলটাকে ছাড়তে চাচ্ছি, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। এই দেবত্ব হচ্ছে ওই কম্বলের মতো। তুমি দেবত্বকে, আমি দেবতা নই, আমি সব থেকে খারাপ মানুষ না, তুমি দেবতা, তুমি দেবত্বকে ছাড়তে পারবে না। লোকের সঙ্গে বিদেশে গেছিল, একজন ড্রাগ অ্যাডিক্ট তার কাছে এসেছে, অল্প বয়স্ক। মহারাজ তাকে ঝাঁকিয়ে বলছেন, মহারাজ বারবার ধরে বলেছেন স্বামীজির কথা, দিনের পর দিন তিনি বেদান্তে ক্লাস নিচ্ছেন, যে তুমি হচ্ছ সিংহ, তুমি হচ্ছ সিংহ, তোমরাই হচ্ছ সিংহ স্বরূপ, তোমরা মেষ শাবক নও। একদিন সে স্বামী মহারাজজিকে আলাদা পেয়েছে, বলছে ড্রাগ অ্যাডিক্ট তো প্রতিদিন প্রতিজ্ঞা করে, প্রতিদিন হারিয়ে যায়, আবার ড্রাগ নিয়ে ফেলে। মহারাজকে বলছেন, যারা প্রত্যক্ষদর্শী, মহারাজ চলে যাওয়ার পরে লিখেছেন, সেসব বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, তখন বলছে আমি লায়ন নই, আমি কৈশিক। তুমি বলছো বটে, প্রতিদিন আমি ভাবছি তুমি যখন বলছো আমি লায়ন, কিন্তু তারপরেই দেখছি দিনের শেষে আমি আবার সেই মেষ শাবক হয়ে গেছি। তা তারা দূর থেকে যে ভদ্রলোক দেখছে, মহারাজ বিরাট শরীর ছিল, মহারাজ তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছেন, না না না, ইউ আর কিং, ইউ আর কিং, ইউ আর কিং, ইউ আর নট এ বেগার, ইউ আর লায়ন। তারপরে দেখো কয়েকদিনের মধ্যে, এক বছরের মধ্যে পরে তার জীবনের পরিবর্তন, ওই যে আত্মবিশ্বাস জাগিয়ে দিলেন। তিনি শুধু ড্রাগ অ্যাডিকশন সেটাকেই যে তিনি শুধু ওভারকাম করলেন তা নয়, তিনি সবাইকে এই বেদান্তের ভিত্তিতে, বেদান্তের এই বেদান্ত মানে কি, স্বামীজি যেটা বলছে তুমিই দেবতা, সেই বাণীর ভিত্তিতে তিনি বিভিন্ন শহরে শহরে বহু মানুষকে এই ড্রাগের আসক্তি থেকে ফিরিয়ে আনছেন। কাজে এটাই হচ্ছে সত্য, যে আমি দেবতা। তার স্বামীজি এক নম্বর বলল যে প্রত্যেকের কাছে গিয়ে বলবো থেকে সেই দেবত্বকে কি করে জাগাতে হয়। স্বামীজি বলছেন অন্যকে দেবতা ভাবো, অন্যকে দেবতা ভেবে ভালোবাসো,
ভালোবেসে সমস্ত ব্যবহার করো, ঘরে বসে শুধু ভালোবাসলে হবে না। স্বামীজি একটা কথা বলছেন যে উই নিড অ্যাক্টিভ প্যাট্রিয়টিজম, এটা বলছেন দেশ ভারতবর্ষকে ভালোবাসা। রঙ্গনাথজি বলছেন যে স্বামীজি আমাদেরকে স্ট্যাটিক পাইটি থেকে ডাইনামিক সার্ভিসে নিয়ে গেছেন। এতদিন পর্যন্ত করুণা দয়ামা ঘরে বসে ভাবছি আহা কি কষ্ট, ঝড় হয়ে যাচ্ছে কি কষ্ট, কিন্তু ওটা ভালো, খারাপ নয়। কোনো জায়গায় সাইক্লোন হয়েছে, আমার মনে তরঙ্গ উঠেছে, দুঃখ পাচ্ছি, ভালো, আমার দেবত্ব জাগছে একটু, কিন্তু তার থেকেও ভালো আমি যদি কিছু করতে পারি। এইভাবে দেবত্ব কিছু অন্যকে ভালোবেসে দেবত্ব জাগবে, এবং আরও বেশি জাগবে যে খুব শীত, একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, ঘুমিয়েছি, কালকেও ঘুমিয়েছিলাম কিন্তু আজকে ঘুমোতে পারছি না, কারণ ঘরে ঢোকার আগে যখন বাইরে বেরিয়েছিলাম একটা খুব গরিব লোককে দেখেছি, ঠক 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 করে কাঁপছে, কিছু নেই, রাত্রিবেলা আমি ঘুমোতে পারছি না, সব মানে একই রকম কমফোর্টেবল সব আয়োজন যেমন হয়, কিন্তু আমি ঘুমোতে পারছি না, এপাশ ওপাশ করছি, কারণ ওই গরিব লোকটির কথা মনে পড়ছে। আমার দেবত্ব যাচ্ছে, ভালো চিন্তা করলেই দেবত্ব যাচ্ছে। আবার সকালবেলায় গিয়ে আমি দেখলাম আমার একটা পুরোনো সোয়েটার আছে, আমি গিয়ে তাকে দিয়ে এলাম, দেবত্ব আরও জেগে উঠল। আবার আমি বিছানায় শুয়ে শুয়েই একজনকে খুব শান্ত করছি, গালিগালাজ দিচ্ছি, কেউ জানতে পারছে না, কিন্তু আমার দেবত্ব ঘুমিয়ে পড়ছে। তাই যে কোনো ভালো চিন্তা, সব সময় আমরা ভালো চিন্তা করব, ভালো কাজ করব, টু ডু গুড, টু থিঙ্ক গুড, টু হেল্প আদার্স, টু থিঙ্ক গুড অ্যান্ড টু ডু গুড, এটা সব সময় করবো, তাহলে দেবতা জাগবে। এইটা আমাদের করতে হবে। স্বামীজি আমাদের এটাই শিখিয়েছিলেন যে সব সময় দেবতা, আমি দেবতা, আমার চারপাশে সবাই দেবতা, এবং দেবত্বের পরিচয় আমরা এক। আমরা যেন, আমি যদি সমুদ্রের জলে যদি আমাকে একটু ডুবিয়ে রাখে, আমার চারপাশে জল, আমার ভেতরেও একটু জল ঢুকে যাবে। এর থেকেও বেশি করে আমি যেন ভগবানের সমুদ্রে ডুবে আছি, আমিও ভগবান, সবাই ভগবান, কিন্তু পোটেনশিয়ালি ডিভাইন, তো ভগবান নয়, সুপ্ত ভগবান, ঘুমন্ত ভগবান, ঘুমন্ত দেবতাকে জাগ্রত দেবতা, আমার মধ্যে ভগবান জাগ্রত হবে। তার উপায় কি? অন্যকে দেবতা ভাবে ভালোবাসা এবং সেবা করা। কাজে এই ভাবটা রাখতে হবে। স্বামীজিকে যদি ভালোবাসি এবং স্বামীজির কথাকে যদি জীবনে রূপায়িত করতে হয়, এই সত্য, এই সত্যটাই কম্বলের মতো একে তুমি কখনো ছাড়তে পারবে না। তুমি যতই খারাপ হয়ে যাও, খারাপ হবে না, উদাহরণস্বরূপ বলছি, তুমি যতই বড় হও, যতই খারাপ হও, এই দেবত্ব থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। শুধু যেটা সমস্যা, এই দেবত্ব এখন পোটেনশিয়ালি আছে, ঘুমন্ত অবস্থায় আছে, একে জাগ্রত করতে হবে। জাগ্রত করার উপায় কি? আমাদেরকে স্বামী ব্রহ্মানন্দজি যা বলতেন সেটাই বলে তোমাদের শেষ করবে, এটা মনে রাখবে সবসময়। স্বামী ব্রহ্মানন্দজি স্বামী বিবেকানন্দের গুরু ভাই ছিলেন। হ্যাঁ, স্বামীজির ভাবে তিনি প্রচার করেছেন, তিনি প্রথম প্রেসিডেন্ট। এবং স্বামীজি কখনো কখনো বলতেন, স্বামীজি বলতেন যে ও হচ্ছে আমাদের মঠ মিশনের শোভা, ওর আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না, ও আমার থেকেও বড়, এসব বলতেন। তা সেই স্বামী ব্রহ্মানন্দজি আমাদের ব্রহ্মচারীদের ওই স্বামীজির দেবত্বের ভাব কিভাবে জাগাতে হবে বলছেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ দিস ক্রিয়েচার। সে হচ্ছে মন্ত্র, সূত্র, আমাদের জন্যও যা, সকলের জন্য তা। তোমরা প্রত্যেকে, আজকে তো তোমাদের সঙ্গে স্বামীজি আরো বেশি করে আলাপ হলো, আলাপ হতে পারে, স্বামীজি মানে স্বামী বিবেকানন্দের, কিন্তু জীবনে পাল্টাতে হবে, জীবনটাকে পাল্টাতে হবে, নাহলে কিচ্ছু হলো না। এই দিন থেকে প্রতিদিন হয়তো হেরে যাবে ওই ড্রাগ অ্যাডিক্ট ছেলেটার মতন, কিন্তু হার মানবে না একেবারে, প্রতিদিন হার মানবে না। কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি, নেগেটিভগুলো ইচ্ছা করে বলছি, যে যদি এই নেতিবাচক দিকগুলো আসে, তাহলে যেন তোমরা নিজেই নিজেকে বুস্ট আপ করতে পারো। প্রতিদিন হয়তো মনে হবে, কিন্তু ওই মেডিটেট করবে এই সত্যটার উপর যে আমিই দেবতা। শুধু তুমি দেবতা নয়, তুমি সবার থেকে বড় নয়, তুমি কারোর থেকে বড় নও, কারোর থেকে ছোট নও, কারণ প্রত্যেকেই দেবতা। এইভাবে আর কি সার্ভিস ক্রিয়েচার ধ্যান করবে, প্রতিদিন একটু একটু হৃদয় ধ্যান করবে, যাকে তোমার ধ্যান করতে ইচ্ছা হয়। স্বামীজিকে ধ্যান করতে ইচ্ছা হলে করো, কোনো একটা ওঙ্কারকে ধ্যান করতে ইচ্ছা হয় করো, তুমি যদি অন্য ধর্মের হয় যীশু খ্রিস্টকে ধ্যান করো, নয়তো তুমি যাকে শ্রদ্ধা করো তাকে ধ্যান করো, প্রতিদিন ধ্যান করো। কিন্তু ধ্যানেই সীমাবদ্ধ থাকবে না, সার্ভিস ক্রিয়েচার্স, অর্থাৎ আমরা সবাই হচ্ছে ভগবানের সৃষ্টি মানুষ, মানুষের সেবা করো, যত রকমভাবে করো। কিছু যদি করতে না পারো, একটু ভালো কথা বলো, এরকম করলে কি হবে, প্রতিদিন তোমার দেবতা জেগে উঠবে। একদিন তুমি বুঝতে পারবে সত্যি সত্যি তুমি জীবন্ত প্রকাশিত দেবতা হয়ে গেছো, তোমার কাছে এসে বহু মানুষ আনন্দ পাবে। এবং সেই জীবন যদি আমরা করতে পারি, তবেই কিন্তু আমাদের এই স্বামীজির কথা শোনার মানে শোনাটার কোনো সার্থকতা হবে, নাহলে বলার কোনো দরকার নেই যে আমরা স্বামীজিকে ভালোবাসি, স্বামীজির
কথা পড়ি, স্বামীজির সম্মেলনে যাই, তা স্বামীজির কাছে প্রার্থনা করি। তিনি বলেছিলেন আমি থাকবো এবং কাজ করে যাব চিরকাল, যতদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই দেবত্বকে জাগায়। তাই তিনি আছেন, তার কাছে প্রার্থনা করি। তোমরাও প্রার্থনা করো যে তোমাদেরকে যেন আশীর্বাদ করে, চেষ্টা যেন দেয়, কোনোদিন যেন তোমরা হতাশ না হও, এবং তোমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে নিজেকে দেবতা ভাবো এবং অন্যকে ভালোবেসে অন্যের পাশে দাঁড়িয়ে নিজের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে সেই সত্যটাকে প্রতিদিন একটু একটু করে জাগিয়ে একদিন একেবারে সত্যিকারের দেবতা হয়ে যাও। স্বামীজি বলেছিলেন এমন একটা দিন আসবে পৃথিবীর প্রতিটি রাস্তায়, প্রতিটি নগরীর প্রতিটি রাস্তায় এরকমই মানুষ ঘুরে বেড়াবে যারা একদম জীবন্ত দেবতা হয়ে গেছে। ঠিক যেমন পৃথিবীর যে কোনো শহরে গেলে তুমি একজন অ্যাডভোকেট পাবে, একজন কম্পিউটার এক্সপার্ট পাবে, একজন লয়ার, যেটা বললাম শিক্ষক পাবে, তেমনি পৃথিবীর প্রতিটি রাস্তায় রাস্তায় সিদ্ধ পুরুষরা ঘুরে বেড়াবে। স্বামীজি বলেছিলেন আমরা যেন সেরকম হতে পারি। সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমাদের সকলের তরফ থেকে পূজনীয় মহারাজকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এরপরে অনুষ্ঠানে আসার আগে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন বিশিষ্ট বক্তা, তাকে আমরা বরণ করে নেব। পশ্চিমবঙ্গ সরকারের